অক্ষয় তৃতীয়া একটি অতি শুভ পুণ্য দিন। শুধু বাংলায় নয়, সারা ভারতেই জ্যোতিষশাস্ত্র মতে দিনটি পবিত্রতায় ভরা বলে মনে করা হয়। এই দিন অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয় এবং এটি একটি অতি পূর্ণ ব্রত। লক্ষ্মীনারায়ণ পুজো করে এই ব্রত পালন করা হয় এবং ব্রতকথা পাঠ করে সে সমাপ্ত করতে হয়। ব্রতকথা পাঠ করতে না পারলে ব্রতকথা শ্রবণ করতে হয়। কোনো কারণে যদি পূজা উপবাস বা ব্রতকথা পাঠ করতে না পারেন, তাহলে শুধুমাত্র ব্রতকথা শুনলেই মহাপুণ্যফল লাভ হয়, এটা আমাদের শাস্ত্রমতে বলছে। এই অক্ষয় তৃতীয়ার মহাপুণ্য দিনে আমি আপনাদের এই ব্রতকথা পাঠ করে শোনাবো। একবার হলেও পুরোটা শ্রবণ করুন, আপনারা মহাপুণ্যফল লাভ করতে পারবেন শুধুমাত্র সনাতনী ভাবনায়। অথ অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য আমার নিকট কীর্তন করুন। মুনি বললেন, পুরাকালে এক কৃপণ ধর্মপ্রাণ ব্রাহ্মণ ছিলেন। এক দিবস দ্বিপ্রহরে একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তাহার গৃহে আসিয়া কহিলেন, মহাশয়, কিঞ্চিৎ অন্ন ও জল দান করিয়া আমার প্রাণ রক্ষা করুন। ব্রাহ্মণ বলিলেন, যা যা, এখান হইতে চলিয়া যা, আমার ঘরে অন্নও নাই, জলও নাই। ব্রাহ্মণী কিছু দূরে দাঁড়াইয়া সব শুনিতেছিলেন। তিনি ব্রাহ্মণকে বলিলেন, নাথ, ক্ষুধার্ত অতিথি যদি আপনার গৃহ হইতে বিমুখ হইয়া যায়, তবে এই গৃহেতে কী বা কাজ, ধন সমৃদ্ধিতে কী বা ফল? এই বলিয়া অতিথির দিকে মুখ ফিরাইয়া মধুর বচনে কহিলেন, ঠাকুর, আপনি বসুন, আমি অন্ন জল আনিয়া দিতেছি। তারপরে ব্রাহ্মণী সুশীতল জল এবং নানা ব্যঞ্জন সহিত অন্ন আনিয়া তাহাকে প্রদান করিলেন। অতিথি সেই অন্নজল গ্রহণ করিয়া পরিতুষ্ট হইলেন। তিথি মাহাত্ম্যে সেই অন্নজল দান অক্ষয় হইয়া রইল। কালক্রমে ব্রাহ্মণের মৃত্যু হইল। ব্রাহ্মণের মহাপ্রয়াণ হইলে যমদূত এবং বিষ্ণুদূতেরা আসিয়া উপস্থিত হইল। যমদূতেরা বিষ্ণুদূতেদের দেখিয়া বলিয়া উঠিল, তোমরা এখানে আছো কেন? এ ব্রাহ্মণ মহাপাপী, তোমাদের একে লইবার কোনো অধিকার নাই। এ কথা শুনিয়া বিষ্ণুদূতেরা বলিলেন, তোমরা ভুল করিতেছ। এই ব্রাহ্মণের পত্নী অক্ষয় তৃতীয়ার দিনে এক ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করিয়াছে, তাতেই এ ব্রাহ্মণের জন্ম জন্মান্তরের সকল পাপ ক্ষয় হইয়া গিয়েছে। তোমরা এখন একে লইবার অধিকারী নও। এই কথা শুনিয়া যমদূতেরা তথা হইতে চলিয়া গেল। যথাসময়ে বিষ্ণুদূতেরা ব্রাহ্মণের মহাপ্রাণ লইয়া বিষ্ণুলোকে উপস্থিত হইল। ভগবান শ্রীবিষ্ণু ব্রাহ্মণকে দেখিয়া কহিলেন, হে ব্রাহ্মণ, অক্ষয় তৃতীয়ার দিন তোমার ধর্মপত্নী অতিথিকে অন্নজল দান করায় তুমি অক্ষয় পুণ্যের অধিকারী হইয়াছ। এখনও তোমাদের অক্ষয় তৃতীয়া ব্রতের 8 বৎসর সম্পূর্ণ হয় নাই। তুমি এখন মর্তধামে অর্চনা করত, দেহাবসানে বৈকুণ্ঠলোকে স্থান লাভ করিবে। শ্রীবিষ্ণু ব্রাহ্মণকে অক্ষয় তৃতীয়ার ব্রতের আচার বলিয়া দিলেন। ব্রাহ্মণ নিজ গৃহে প্রত্যাগমন করিয়া পত্নী সহিত ভক্তি সহকারে যথা নিয়মে 8 বছর অক্ষয় তৃতীয়া ব্রত পালন করলেন এবং দেহান্তে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে বিষ্ণুলোকে স্থান পেলেন। অথ অক্ষয় তৃতীয়া ব্রত সমাপ্ত।